হ্যালো ফ্রেন্ডস, অ্যাগ্লোনিমা প্ল্যান্টের কাটিংস কিভাবে গ্রো করবেন তাই নিয়ে আমার আজকের ভিডিওটি। আপনাদের অ্যাগ্লোনিমা প্ল্যান্ট যদি এভাবে বড় হয়ে গিয়ে থাকে এবং শেপ নষ্ট হয়ে গিয়ে পাতার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, তো এ সময় গাছে কাটিং করতে হবে এবং এমনভাবে করতে হবে যাতে একটি প্ল্যান্টের থেকে কয়েকটি প্ল্যান্ট তৈরি হয়ে যায়। এর ফলে নার্সারি থেকে একটি প্ল্যান্ট কিনলেই যথেষ্ট, বাকি গাছগুলি আপনি নিজেই তৈরি করতে পারবেন। তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি ভালো পটিং মিক্স, যাতে রয়েছে কোকোপিট ও তার সমপরিমাণ বালি এবং ফাঙ্গিসাইড। এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, আপনারা যে কোনো ফাঙ্গিসাইডই নিতে পারেন। এই পটিং মিক্সে যে কোনো কাটিংসেরই রুটিং খুব ভালো হয় এবং খুব সহজেই রুট ডেভেলপ করতে পারে। তো আমি এরকম ছোট ছোট পটে নিচে কিছু ভাঙা টুকরো দিয়ে তার উপর বালির স্তর দিয়ে তার উপর পটিং মিক্স দিয়ে ভর্তি করেছি। এরপর দেখুন, প্ল্যান্টের ঠিক নোড এরিয়ার নিচ থেকে আমি কাটিং করেছি এবং কাটিংটিকে নোডের ঠিক নিচ থেকে কেটে কেটে কয়েকটি টুকরোও করেছি। এরপর কাটিংয়ের অংশ থেকে যেখান থেকে কেটে নিয়েছি সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। দেখুন, ঠিক নোড এরিয়ার নিচ থেকে এইভাবে কেটে নিয়েছি। তো পটিং মিক্সে বসাবার আগে ভালোভাবে এভাবে ফাঙ্গিসাইড লাগাতেই হবে, আর ছোট কাটিংসগুলো দুদিকেই ফাঙ্গিসাইড লাগাতে হবে। এরপর পটিং মিক্সে এইভাবে বসাতে হবে। বসিয়ে তারপর দেখুন আস্তে আস্তে করে ভালো করে চেপে দিয়ে এভাবে বসিয়ে দিতে হবে। এরপর জল দিলেই এটা সেট হয়ে যাবে। ফাঙ্গিসাইড লাগাতে কিন্তু হবেই, মানে একদম মাস্ট, ফাঙ্গিসাইড এই সময় লাগাতেই হবে। আর এরপর 1 লিটার জলে 1 গ্রাম মতো ফাঙ্গিসাইড নিয়ে ভালো করে মিক্স করে গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দিতে হবে, খুব বেশি প্রয়োজন হয় না। এর ফলে ফাঙ্গাসের কোনো প্রবলেম হবে না। আর গাছের গোড়ায় জলটা এই সময় ঠিকমতো দিতে হবে, পরিমাণে অল্প, কিন্তু গাছের গোড়া যেন সবসময় ভিজে থাকে। আর কাটিংসগুলোকে কোনো শেডি এরিয়াতে রাখতে হবে যাতে কোনো রকম ডিরেক্ট সানলাইট না পড়ে, তবে উজ্জ্বল আলোতে রুটিংটা কিন্তু ভালোই হয়। এর সাথে যদি খুব ভারী বৃষ্টি হয় তখনও কিন্তু এদেরকে একটু শেডে রাখতে হবে। দেখুন, এখানে একটা প্ল্যান্টের থেকে আমি কতগুলো ছোট ছোট টুকরো কাটিংস এবং কতগুলো প্ল্যান্ট তৈরি করে নিয়েছি। আমি একসাথে 2-3টে টুকরো একসঙ্গে, দেখুন টুকরো কাটিংসগুলো একসঙ্গে 2-3টে করেও বসিয়ে দিয়েছি। আর টুকরোগুলো বসাবার সময় কিন্তু দুদিকেই ফাঙ্গিসাইড লাগাতে হবে। আমার এগুলো সব কাটিংস, দেখুন কাটিংস বেবি প্ল্যান্টগুলো, কাটিংসের থেকে বেবি প্ল্যান্টগুলো কীভাবে বেরিয়েছে। আর পাতার কালার দেখুন কতটা উজ্জ্বল। দেখুন কাটিংসগুলো প্রত্যেকটাই সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা থেকেই নতুন নতুন গ্রোথ বের হতে শুরু করেছে। তো একটা প্ল্যান্টের থেকে আমি অনেকগুলোই এবার প্ল্যান্ট তৈরি করে ফেলছি প্রায়, এবং আস্তে আস্তে এগুলো থেকে বেবি প্ল্যান্ট বের হতে শুরু করবে এবং তারপর সেই বেবি প্ল্যান্টগুলোকে আবার রিপোর্ট করব। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।